এই যে এখানে দুটো থোড় নিয়েছি, এই যে দু টুকরো নিয়েছি থোড়। এবার এই থোড়টাকে ভালো করে এই যে খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে দেব। ছাড়িয়ে তারপর ভেতরের নরম অংশটা বার করে নিচ্ছি। এই যে খোলাটা ফেলে দিয়ে এই যে ভেতরে নরম অংশটা বার করে নিলাম। আর এরপর এটাকে যদি আরেকটু ওই খোসাটাকে সুন্দর করে একটু ছাড়িয়ে দেওয়া যায়, এই যে এরকম করে যদি এই যে উপরের খোসাটাকে যদি ছাড়িয়ে দেওয়া যায় তাহলে ভেতরের অংশটা আরো বেশি নরম হয়। এই যে এরকম করে ছাড়িয়ে নিতে হবে, এই যে তাহলে ভেতরের নরম অংশটা বার হয়ে যাবে। এই যে এইবার এটাকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই যে ভেতরে একটা সুতোর মতো অংশ থাকে, এটাকে বার করে নিতে হবে। এই যে সুতোটাকে হাতে জড়িয়ে নিতে হবে আর এই যে এটাকে পাতলা পাতলা করে কাটতে হবে। এই যদি পাতলা করে কেটে নিই আর এই যে সুতোটা ছাড়িয়ে নিলব, ভেতরে তাহলে আঁশ ভাবটা একেবারেই থাকবে না। আর এবার এইটাকে সুন্দর করে আরো একবার করে কুচি করে কাটতে হবে। এই যে দেখুন, এই যে ছোট ছোট অংশগুলো বার হয়েছে। এবার এটাকে আরো ঝিরিঝিরি করে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। আলু ভাজায় যেরকম কাটে সেই রকম ভাবে কেটে নেব। ব্যাস, এটা এত নরম, এটা বিচে কলার থোড়। বিচে কলার থোড় যদি নেওয়া যায় তবে খেতে খুবই সুস্বাদু হয়। এই যে দেখুন কত নরম হয়েছে। আর এবার এটাকে আমি একটু নুন দিয়ে মেখে নিলে সুন্দর নরম হয়ে যাবে। কড়ার মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। এবার এই এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। এবার এই চালটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আজ আমি থোড় দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করছি। আর এই গোবিন্দভোগ চাল পটল দিয়েও করলে ভালো হয়, ফুলকপি দিয়ে, সবকিছু দিয়ে সঙ্গে গোবিন্দভোগ চাল দিলে খুব ভালো হয় খেতে। একটু হালকা করে ভেজে নিচ্ছি। একটু হালকা লাল রং ধরেছে। এবার এর মধ্যে একটু সামান্য করে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে একটু করে চালটাকে ভেজে নিচ্ছি, তে ফ্লেভারটা খুব ভালো আসে। কড়ার মধ্যে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তেল হালকা গরম হয়েছে। এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আগে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে এবার জিরে তেজপাতাটা দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু হালকা করে একটু গরম করে নিচ্ছি, লাল মতো হয়ে যাচ্ছে। এইবার আমি আলু দিয়ে দেবো ছোট ছোট করে পিস করে। এই যে আলুগুলো কেটে রেখেছি, এই যে এই আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এবার 2 চামচ দিয়ে দিলাম জিরে, আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে খুব সুন্দর করে বেটে রেখেছিলাম। এই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। বাটা মশলা দিলে রান্নার স্বাদই আলাদা হয়ে যায়। আর তার সঙ্গে কিছু গুঁড়ো মশলা দিলাম, এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন আর চিনি। নুন চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার নাড়াচাড়া করে নিয়ে একটা টমেটোকে একটু গ্রেট করে নিয়েছিলাম, ছোটো টমেটো, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটা কষা কষা করে নিচ্ছি। মশলাটা যখন একটু কষা কষা মতো
হয়ে যাবে তখন এই যে মেখে রাখা থোরটা এর মধ্যে দিয়ে দেবো, আর তার সঙ্গে একটু বাটিটা ধুয়ে জলও এর মধ্যে দিয়ে দেবো। জলটা দিয়ে আর এই থোর দিয়ে একটু সব কিছু নাড়াচাড়া করে তার মধ্যে এবার জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এবার একটু ফুটে উঠতে দেবো। জলটা দিয়ে এবার একটু ফুটে উঠবে সুন্দর করে। এবার ফুটে উঠলে তার মধ্যে যে ভেজে রেখেছিলাম যে চালটা, সেই চালটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চালটা দেওয়ার পর কি হবে, এই জলটা অনেকটাই পরিমাণে টেনে নেবে। চালটা সেদ্ধ হতে হবে, ওই জন্য একটু বেশি পরিমাণে জলের দরকার। ওই জন্য আরও কিছুটা আমি জল এর মধ্যে দিয়ে দিলাম। জল দিয়ে এইবার একটু একটা ডিশ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। তাতে আমার চালটাও সেদ্ধ হয়ে যাবে আর থোরটাও তৈরি হয়ে যাবে। এবার 20 মিনিট পর ঢাকাটা তুলে দিলাম। দেখুন এই যে অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। এই যে আমার থোরঘণ্ট প্রায় তৈরি, অনেকটাই মাখা মাখা মতো হয়ে গেছে। এই যে এবার একটা লঙ্কাকে ভেঙে, দুটো লঙ্কাকে একটু ভেঙে দিলাম, ভেঙে এই যে এবার এই অবস্থায় খুব একটা বেশি রাখবো না। এইবার এটাকে নামিয়ে দেবো। কাঁচা লঙ্কার গন্ধটাও খুব সুন্দর থাকবে। ঢাকা দিয়ে রাখছি এখন, তারপর নামিয়ে দিচ্ছি। এটা ঘি গরম মশলা দিলে আরও ভালো হয় খেতে। মানে গরম মশলা দিচ্ছি কিন্তু ঘিটা একটু অসুবিধা আছে, গন্ধ অনেকে সহ্য করে, মানে করতে পারে না বাড়িতে, দিচ্ছি না। কিন্তু ঘি গরম মশলা দিলে এটা টেস্ট আরও ভালো হয়। এই যে আমার হয়ে গেছে। এবার একটু সময় ঢাকা দিয়ে রাখবো। এই যে 1/4 টিস্পুন একটু গরম মশলার গুঁড়ো, একদম হালকাই দিয়েছি, খুব বেশি দিইনি। দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। ঘি দিলাম না, আপনারা চাইলে ঘি দিয়ে নিতে পারবেন। ব্যাস এইবার এটাকে আমি সুন্দর করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। ব্যাস তারপরে সার্ভ করে দেবো। এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ থোরঘণ্ট তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।